নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, আলপিন। বিল্লুর বৌদি বলল, আজ মিসেস চক্রবর্তীর বাড়ি ইন্ডিপেন্ডেন্স ডিনার, আমাদের ইনভাইট করেছে সবাইকে। বিল্লু, তুমিও যাবে তো? বিল্লুর মাস্তুতো দাদা, যার বাড়ি সে বেড়াতে এসেছে, বলল, যাবে বই কি, সোসাইটিতে মিশতে শিখুক, শুধুই স্কলারশিপ পেলে চলবে না তো। তুমি বরঞ্চ ওকে টেবিল ম্যানার্সগুলো ভালো করে শিখিয়ে দিও, এখনও সময় ঢের আছে। আর ও ইন্টেলিজেন্ট, চট করে শিখে নেবে। তোকে বিল্লু একটা কথা বলে রাখি, তুই বড্ড ঘোঁত ঘোঁত করে জল গিলিস, ভেরি ব্যাড ম্যানার্স। জল এমনভাবে খাবি যাতে পাশের লোকটি পর্যন্ত টের না পায়। আর খবরদার, ডান হাতে গ্লাস তুলবি না, সর্বদা বাঁ হাতে। কথাটা শেষ না করে বীরেন তার পাইপটা ধরাতে ব্যস্ত হলো। ইন্ডিপেন্ডেন্স ডিনার কি বীরেনদা? স্বাধীনতার ভোজ না স্বাধীন ভোজ? এই প্রথম বিল্লু কথা বলবার ফুরসত পেল। আজ 15 অগস্ট না, সে কারণেই মিসেস চক্রবর্তীরা ইনভাইট করেছে। ভারী ভালো লোক, একেবারে কারেক্ট। তুই স্যুট আনিসনি তো? যাগে, আজ কিছু এসে যাবে না। আজ ইন্ডিয়ান ড্রেস অ্যালাউড, ধুতি পাঞ্জাবি উইল ডু। কুইনি, আমার ধুতি টুতিগুলো আছে তো? কুইনি অর্থাৎ বিল্লুর বৌদি উত্তর দিল, সব ঠিক আছে বীরেন। তার বীরেনদাকে বিল্লু বহুকাল আগে ছেলেবেলায় দেখেছিল। দিব্যি হাসি খুশি ফুর্তিবাজ মানুষ বলেই তাকে বিল্লুর মনে পড়ে। যতদূর মনে পড়ে, প্রায়ই তাদের বাড়ির রকে বসে সে তখন 32.5 ভাজা খেত। খালি গায়ে মালকোচা বেঁধে তাদের সঙ্গে পাশের গলিটায় ডান্ডাগুলি খেলত, লুকিয়ে চুরিয়ে সিগারেট টানত, মাঝে মাঝে বিড়িও বাদ যেত না। মোচার ঘন্ট, কলাইয়ের ডাল আর ঝিঙে পোস্ত হলে 2-3 থালা ভাত অনায়াসে মেরে দিত। আর যতদূর মনে পড়ে, জলের গ্লাস ধরা সম্বন্ধে হাতের কোনো বাছবিচার সে করত না। জলও যে নিঃশব্দে গিলত না, এ কথাটা বিল্লু বাজি রেখে বলতে পারে। তারপর বীরেনদাকে দেখে তার বিয়ের সময়। সবে সে তখন চাকরি পেয়েছে। বৌদির নাম তখন করুণা বলেই জানত। সিঁদুর টিপ কপালে, লাল চেলি, বড় বড় ঘন কালো চুল। বিল্লুর ভারী পছন্দ হয়েছিল। তার বৌদি বীরেনদাকে তখন নিচু গলায় ও গো হ্যাঁ গো বলেই ডাকত। কিন্তু বছর 7 মধ্যে এত ওলট পালট কী করে যে সম্ভব, বিল্লু ভেবে তার কুল কিনারা পেল না। করুণা বৌদি কুইনি হয়েছে। সেই কালো লম্বা চুলের বদলে বব করা ছোট ছোট ঈষৎ কটা চুল, কপালে সিঁদুরের টিপের বদলে ঠোঁটে করা লাল লিপস্টিক, আলতার বদলে হাত পায়ের নখে কুটেক্স, ওগু হ্যাগোর বদলে একেবারে বীরেন। তার উপর টেবিল ম্যানার্স, ইংরেজি বুলি, বেয়ারা, বাবুর্চি, নাচের ভঙ্গিতে হাঁটা। প্রথমটা একেবারে হকচকিয়ে গেল বিল্লু। একবার লোভ হচ্ছিল কাউকে কিছু না বলে বিকেল 5টার ট্রেন ধরে সোজা কলকাতায় পালিয়ে আসার। যত বিকেল হয়ে আসতে লাগলো, ততই ভোজের কথা মনে করে বিল্লুর বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। সমস্ত রাত ট্রেনে ভালো করে ঘুম হয়নি। ভেবেছিল দুপুরে টেনে ঘুম দেবে। কয়েকটা ভালো ভালো গল্পের বই এনেছিল, ভেবেছিল খানিক পড়বে, কিন্তু একটুও সুযোগ পায়নি সে। সমস্ত দুপুর ধরে বৌদি তাকে টেবিল ম্যানার্স শিখিয়েছে। মাছের জন্য কাজ করা ছুরি কাটা, মাংসের জন্য প্লেন, বাঁ হাতে গ্লাস তোলা, ন্যাপকিন লাগানো, খাবার শেষ না হলে প্লেটের ওপর ক্রস করে এবং শেষ হয়েছে বোঝাবার জন্য প্যারালাল করে ছুরি কাঁটা রাখা, ডান হাতে নাইফ, বাঁ হাতে ফর্ক, নিঃশেষ বন্ধ করে ধীরে ধীরে জল গেলা। বেয়ারা যখন তার বাঁদিকে দাঁড়িয়ে খাবারের প্লেট নিচু করবে, খুব সাবধানে নিজের প্লেটে খাবার তোলা, খাবার চিবোবার সময় যাতে দাঁত না কেউ দেখতে পায় তার রহস্য, গাল ফুলিয়ে না খাওয়া, ইত্যাদি হাজার রকম তথ্য। ভোজ খাওয়াটা আনন্দের বলেই বিল্লুর বরাবর ধারণা। বৌদির কথা শুনতে শুনতে বিল্লুর মনে হলো, পরীক্ষায় স্কলারশিপ পাওয়া, ফাইনাল ম্যাচে স্কোর করা কিংবা ওপেনিং ব্যাটসম্যান হওয়ার চেয়েও দুরূহ কাজ আরও আছে। সন্ধে 8টায় চক্রবর্তীদের বাড়ি যাবার কথা। বৌদি 6টা এবং বীরেন্দা 6:30 থেকে তোড়জোড় করতে ব্যস্ত।
বিল্লুকে বারবার তাগাদা দিয়ে গেছে রেডি হয়ে নেবার জন্য। বিল্লু তার সুটকেস খুলে খদ্দরের ধুতি আর পাঞ্জাবিটা বার করে 5 মিনিটের মধ্যে পরে ফেলেছে। তারপর বাইরের বারান্দা ইজি চেয়ারে বসে বসে অপেক্ষা করছে। তাড়াহুড়োয় পাঞ্জাবির বোতামগুলো বিল্লু আনতে ভুলে গেছে। সে কথা বললে দাদা বৌদি আবার পাছে একটা অনর্থক হইচই বাঁধায়। সেজন্য বিল্লু চুপি চুপি দুটো আলপিন এঁটে কাজ চালিয়ে নিয়েছে। ভোজসভার হইচইতে আলপিনগুলো কারোর নজরে পড়বে না বলেই তার বিশ্বাস। খদ্দরের গান্ধী টুপিটাও সে বার করেছে, কিন্তু ধোপ ভাঙা ধুতি পাঞ্জাবির সঙ্গে সেটা ঠিক যেন খাপ খাচ্ছে না, সামান্য ময়লা। কলকাতা হলে সে একটুও ইতস্তত করতো না, কিন্তু চক্রবর্তীদের বাড়িতে ইন্ডিপেন্ডেন্স ডিনারে চলবে কি না সে বুঝতে পারল না। বৌদি বেরোলে একবার জিজ্ঞেস করে নিতে হবে। 7:30 নাগাদ দাদা এবং বৌদি বেরোলেন। হায় হায়, এ কি করেছে বৌদি? অমন সুন্দর টুকটুকে মুখটা এত মেহনত করে এমন কুৎসিত কেউ করে? ঠোঁটে যেন টকটকে রক্ত, স্নো পাউডার আর রুজ মিলিয়ে সমস্ত মুখটা যেন বিলিতে একটা মুখোশ। চুলগুলো অজস্র ক্লিপ দিয়ে অদ্ভুত রকম চুড়ো করা, ভুরু আঁকা, চোখের পল্লবগুলোই বা ওরকম খাপছাড়া বড় বড় হয়ে গেল কি করে? শাড়ি পরার এরকম অস্বাভাবিক ঢং বিল্লু আগে কখনো দেখেনি। হাত কাটা ব্লাউজ, বাঁ দিকের ঘাট থেকে ঝোলানো জাফরানি রঙের ব্যাগ, হিল উঁচু জুতো, হাতে চুড়ি নেই, শুধু বাঁ হাতের মণিবন্ধে ছোট্ট একটা ঘড়ি, আঙুলের নখগুলো বড় বড়, নতুন সবুজ পালিশ, সম্ভবত সবুজ শাড়িটার সঙ্গে মানাবার জন্য। বৌদির পেছন পেছন বীরেন্দা বেরিয়ে এলো। ধুতি পাঞ্জাবি পরেছে সত্য, কিন্তু তার হাব ভাব দেখলে মনে হয় এই পোশাকের জন্য সে বিশেষ লজ্জিত। বৌদি বিল্লুকে প্রশ্ন করল, কিরকম মানিয়েছে, চলবে তো? ন্যাশনাল ফ্ল্যাগের রং সবুজ শাড়িতে। তার অস্বস্তি লক্ষ্য না করেই বৌদি গড়গড় করে বলে চলল, জাফরানি রং ভ্যানিটি ব্যাগে আর সাদা রং বলে একটা পা বাড়িয়ে শাড়িটা তুলে বৌদি সাদা জুতোটা বার করলো। বীরেন তার মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রীর অসমাপ্ত কথাটা শেষ করলো, সাদা রং তো তোমার মুখটাই লাভলি দেখাচ্ছে, কি বলিস বিল্লু? কিন্তু কুইনি, ধুতিটা নিয়ে বেজায় ফ্যাসাদে পড়েছি, কিছুতেই কোমরে থাকছে না, কেবলই খসে খসে পড়ছে, অভ্যাস নেই তো। হারি আপ, তোমার বেল টাইটে নাও। বিল্লুর বৌদি উত্তর দিল। বীরেন কাঁচা কোঁচা সামলাতে সামলাতে হন্তদন্ত হয়ে আবার ভিতরে ঢুকল। নিজেদের নিয়েই তারা ব্যস্ত, বিল্লুর দিকে নজর দেবার তাদের সময় নেই। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিল্লু তার আধময়লা খদ্দরের টুপিটা পরে গাড়িতে গিয়ে উঠল। চক্রবর্তীদের বাড়িতে তখনও বিশেষ কেউ আসেনি। বিল্লুরা গাড়ি থেকে নামতে চক্রবর্তী স্বামী স্ত্রী এবং জাপানি কুকুরটা নানা বিচিত্র শব্দে অভ্যর্থনা করতে এগিয়ে এলো। কুকুর টুকুর বিল্লু বড় একটা পছন্দ করে না, তাই পিছনে দাঁড়িয়েছিল। তার বৌদি আলাপ করিয়ে দিলেন, মাস্টার রয় বীরেনের ভাই, আমার দেওর না ননদ, বাংলায় কি যেন বলে, ব্রিলিয়ান্ট স্কলার, সেলিং ফর আমেরিকা ভেরি সুন। নিজের পরিচয় ও ভবিষ্যৎ শুনে বিল্লু তাজ্জব বনে গেল। আমেরিকায় সে যাবে? ভেরি সুন? কই, সে তো শুনেনি, তার বাবা মাও তো জানেন না। কিন্তু তাজ্জব হবার তখনও অনেক বাকি। ড্রয়িং রুমটি বাস্তবিক চমকে দেবার মতো। নানা আলো, ছবি, কুশন, ফুলদানি, রেডিও, চেয়ার, সোফা, পর্দা ইত্যাদিতে একেবারে তাক লাগিয়ে দেয়। মিসেস চক্রবর্তী বিল্লুর হাত ধরে বললেন, ভেরি গ্ল্যাড টু মিট ইউ বীরেন, ভাইটি দেখছি দারুণ স্বদেশী, গ্যান্ডি ক্যাপ, খদ্দর, কিছু বাকি নেই। কিন্তু বোতামের বদলে আলপিন লাগানোটাও কি কংগ্রেসের ডাইরেক্টিভ, অর্থাৎ বাংলায় যাকে বলে নির্দেশ? ঘরে আরও নানা অতিথি অভ্যাগত ছিল। সবাই মিসেস চক্রবর্তীর এই জোকে প্রাণ খুলে হাসল। আর বিল্লুর প্রথম মনে হলো লক্ষ্য দৃষ্টির সামনে জো লুইয়ের সঙ্গে বক্সিং লড়তে গিয়ে প্রথম রাউন্ডেই সে একেবারে লেফট টু আপার কাট খেয়ে নক আউট হয়ে গেছে। তার ট্রেনার বীরেন্দা আর বৌদি এমনভাবে চাইছে যে মনে হয় এখনই তাদের কোপানলে সে বুঝি ভস্মীভূত হয়ে যাবে। কোনো কথা না বলে বিল্লু একটা সোফার কোণ ঘেঁষে বসল।
ততক্ষণে কথার স্রোত অন্যদিকে বইছে। একটু আগে সে আলোচনার বস্তু ছিল না, একটু পরে ঘরের অন্যান্য কিউরিওর সঙ্গে সে যেন মিশে গেছে। তার দিকে কেউ আর চাইল না, কথাও বলল না। বিল্লু মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল। সোফার সেই কোণে বসে তারপর বিল্লু সবাইকে ভালো করে লক্ষ্য করতে এবং কথাবার্তা শুনতে লাগলো। মেয়েদের সাজ পোশাক প্রায় একই রকম, রুজ, লিপস্টিক, কুটেক্স একভাবে সবাই মেখেছে। শুধু শাড়ি, ব্লাউজ, ব্যাগ আর জুতো বিভিন্ন রং এবং ঢঙের। পুরুষরা ধুতি পাঞ্জাবি পরেছে, কিন্তু তার বীরেন্দার মতো প্রত্যেকেই যেন সুস্থ বোধ করছে না। অশুদ্ধ বাংলা উচ্চারণ এবং অশুদ্ধ ইংরেজি ভাষায় প্রত্যেকেই প্রায় কথা বলছে। মিসেস ড্যাশ অ্যাজ ইউজুয়াল লেট। তার বাঁকা মুখকে ড্রেস আপ করতে অনেক সময় লাগে। উডবান আমাকে বলেছিল নেক্সট ইয়ার ক্লিন 6 মাসের লিভ দেবে। আমি আর মিনি তখন আবার সেই গুড ওল্ড লন্ডনে। আই টেল ইউ, বুড়া বোস ওয়ার পুলিং জানে। আপনাদের 4 জনকে টপকে কেমন ডেপুটি পোস্টটা বাগালো। মিসেস চক্রবর্তী, ন্যাশনাল ফ্ল্যাগ কই? আর মিস্টার গ্যান্ডির পোর্ট্রেট? ওয়েট আ মিনিট, ডাইনিং রুমে আগে ঢোকো। ও মাই গুডনেস, আজ যা বিপদ! একটাও ধুতি পাঞ্জাবি নেই, আমার ক্লার্কের কাছ থেকে ধার করে। বাসু মোটাসোটা রসিক লোক, সবাই তার কথায় হাসিতে ফেটে পড়ল। আর বিল্লু সেই সোফার সেই কোণে ময়লা গান্ধী টুপি আর আলপিনাটা পাঞ্জাবি পরে বিস্মিত হয়ে ভাবতে লাগলো, এ কোন আজব দেশে সে এসে পড়েছে? ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে কোথায় এর যোগাযোগ? এরা বাঙালিও না, সাহেবও নয়। কোন জাত এদের? কি এরা চায়? প্রত্যেকেই পিছনে প্রত্যেকের নিন্দে করে, প্রত্যেকেই প্রমাণ করতে চায় ব্যস্ত। সাহেবরা তাদের কি ভালোবাসে? এরা ইংরেজি যদি বলতে চায় ভালো করে শেখে না কেন? বাংলাই বা এরকম অশুদ্ধ উচ্চারণ কেন করছে? অবশেষে ডাইনিং রুমে একে একে সবাই গেল। বিরাট টেবিল, নানা কারুকার্য করা চিনেমাটির বাসন নানা ভঙ্গিতে সাজানো। অনেকগুলো উজ্জ্বল বিজলিবাতি থাকা সত্ত্বেও টেবিলের উপর মোমবাতি বসানো রয়েছে। বিল্লুকে বসতে হলো মিসেস চক্রবর্তীর পাশে। তার সামনের দেওয়ালে মহাত্মাজির একটি ছবি, তার উপর ছোট্ট একটি জাতীয় পতাকা। দেয়ালের অন্যান্য জায়গায় নানা বিলিতি ছবি, কোনোটা প্রাকৃতিক দৃশ্যের, অধিকাংশ নানা জাতীয় কুকুরের। মিসেস চক্রবর্তীর কুকুর প্রীতির খবর নানা লোকের নানান কথাবার্তায় ইতিমধ্যেই সে জানতে পেরেছে। এতক্ষণ বিল্লু আড়ষ্ট হয়ে বসেছিল। ঢিপঢিপে বুক তার অজানা নয়। স্কুলের দলের ক্যাপ্টেন হয়ে মাঠে নামবার আগে প্রত্যেকবারই হয়েছে, কিন্তু পায়ে বল ছোঁবার সঙ্গে সঙ্গে সে অন্য মানুষ। তখন তাকে রোকবার ক্ষমতা বিপক্ষ দলের খুব কম খেলোয়াড়েরই থাকে। কিন্তু আজকের খেলাটা ভালো করে খেলতেই হবে তাকে। বিল্লু মনে মনে ভাবল, এর উপর শুধু তার নয়, তার দেশের সমস্ত সম্মান নির্ভর করছে। মুহূর্তে তার মন স্থির করে ফেলল বিল্লু। সবে তখন বেয়ারা স্যুপ দিয়ে গেছে। টেবিলের চারিপাশে চাপা হাসি, কাঁটা চামচের টুংটাং, ন্যাপকিন খোলার খসখস শব্দ। মোটাসোটা সেন সাহেব বলল, চক্রবর্তী, আজ আপনার সেই বিখ্যাত চাইনিজ ডিনার সেট বার করেছেন দেখছি। আ ফিটিং অকেশন। $1,500 কেনা না? 1700। যেন একটু লজ্জিত হয়ে শুধরে দিলেন মিসেস চক্রবর্তী। বিল্লু অকস্মাৎ অত্যন্ত পরিষ্কার উঁচু গলায় প্রশ্ন করল, চক্রবর্তী বৌদি, সামনের ছবিটা কার? বলে গান্ধীজির ছবিটার দিকে আঙুল তুলল। সে যে ঘরে আছে এতক্ষণ কেউই যেন তা লক্ষ্য করেনি। তার পরিষ্কার স্বরে আর সবাইকার কথা বন্ধ হলো। বীরেন্দা কটমট করে চাইছে। বৌদি লজ্জায় মুখ নিচু করল। চক্রবর্তী গিন্নি একটু বিস্মিত হয়ে বললেন, কেন ডিয়ার, মিস্টার গ্যান্ডির? বিল্লু তাড়াতাড়ি বলল, মিস্টার নয়, গ্যান্ডি নয়, মহাত্মা গান্ধী। তাই তো বলতে চাইছেন? বাহ, চমৎকার ছবি, কোথায় পেলেন? মহাত্মাজির বলে আমারও মনে হয়েছিল, কিন্তু বিশ্বাস করতে পারিনি। একরাশ কুকুরের ছবির মধ্যে রয়েছে কি না।
চক্রবর্তী গিন্নি রং বদল করলেন কিনা বোঝা গেল না। এত রং মেখেছেন যে তা ভেদ করে স্বাভাবিক রং বোঝা অসম্ভব। বিল্লু আবার তাকে বললেন, কিছু মনে করবেন না বৌদি, কাঁটা চামচ ছুরি আমার ধাতে সয় না, ওগুলো দিয়ে খেলে কিছুতেই পেট ভরে না। গেঁয়ো ছেলে কি না, আমি হাতেই আরম্ভ করছি। বলে দুহাত দিয়ে শুরু আর প্লেটটা তুলে অতিরিক্ত শব্দে ঢক ঢক করে খেয়ে সশব্দে টেবিলের ওপর নামিয়ে রাখল। তারপর পরম তৃপ্তির সঙ্গে আহ বলে চুপ করে গেল। চক্রবর্তী গিন্নি একটু নড়ে চড়ে বসলেন। তার এবং ঘরের অন্য অনেকের চোখেই তখন স্পষ্ট একটা আতঙ্কের আভাস। খেলতে নেমেই স্কোর করে যে তৃপ্তি বিল্লু পায়, সেই তৃপ্তি তখন তার মনে। বেয়ারা পোলাওয়ের ডিশ নিয়ে আসতে আবার বিল্লুর ফর্ম খুলে গেল। একেবারে গোলের সামনে পাশ পেলে তার যেরকম আনন্দ হয়, অনেকটা সেরকম। সশব্দে কাঁটা চামচগুলো সরিয়ে চেয়ারের ওপর পা তুলে বাবু হয়ে বসে সে বলল, বৌদি, পা না তুলে আমি খেতে পারি না, কিছু মনে করবেন না। দাও হে বেয়ারা, তুমিই তুলে দাও। তোমাদের ওই চামচ টামচ দিয়ে খাওয়া আমার অভ্যেস নেই, একটু বেশি করে দিও, আমার আবার খিদেটা বেশি। বাহ, চমৎকার হয়েছে। আবার মুরগি এনেছো? গ্র্যান্ড গ্র্যান্ড। অতিশয় ফুর্তি করে সপাসপ বিল্লু খেয়ে চলল। অন্য সবাইকার তখন বাকরোধ হয়েছে। বীরেন টেবিলের ওপাশ থেকে হাঁকল, বিল্লু। বাধা দিয়ে বিল্লু বলল, দোহাই বীরেন্দা, পেট ভরে খেতে দাও, এখানে আর গার্জেনই করো না। চক্রবর্তী গিন্নি তার রুদ্ধ ক্রোধ চেপে বললেন, আর একটু পোলাও তোমাকে দিক। মাংসের হাড় চিবোতে চিবোতে বিল্লু অমায়িক হেসে বললে, তা দিক বৌদি, আর ওই কাটলেট একটা। গ্র্যান্ড রাধে আপনাদের ঠাকুর, কোথা থেকে পেলেন? আপনার ট্রেনিং বুঝি? বীরেন্দা যা চটছে, বুঝেছেন বৌদি, ভাবছে পেট খারাপ টারাপ করে আমি একটা কাণ্ডই বুঝি বাঁধাবো। আসলে কিচ্ছু হবে না, বাড়িতে গিয়ে একটু জোয়ানের আরো খেয়ে নিলেই। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আর কেউ বিশেষ কথা বলল না, শুধু বিল্লু ছাড়া। পাঞ্জাবির হাতা গুটিয়ে চেয়ারে বাবু হয়ে বসে টেবিল ক্লথে মাংসের ঝোল টোল ফেলে সে এক হৈ হৈ কাণ্ড। তারপর অন্য সবাইকার খাওয়া শেষ হবার আগেই নিজের খাওয়া শেষ করে জলের গ্লাসে হাত ডুবিয়ে মুখে ভিজে হাত বুলিয়ে ন্যাপকিনে মুখ হাত মুছে বিল্লু সশব্দে একটা পরম তৃপ্তির ঢেকুর তুলে বললে, না বৌদি, খাওয়াটা যেন একটু বেশি হয়ে গেল। কিন্তু তখনও ফাইনাল স্কোর করতে বাকি, সবচেয়ে ভালো গোলটা এখনও দিতে হবে। বিল্লু অতি সন্তর্পণে তার পাঞ্জাবি থেকে একটা আলপিন খুলে টেবিলের তলায় হাত গলিয়ে চক্রবর্তী গিন্নির আঁচলের সঙ্গে টেবিল ক্লথের একটা কোণ ভালো করে এঁটে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, পান পান আপনারা খান না না বৌদি? কিন্তু ভোজ খাওয়ার পর পান না খেলে আমার চলে না। আচ্ছা ঠিক আছে, স্টেশনেই কিনে নেব। হ্যাঁ বীরেন্দা, আজ রাতেই ফিরতে হবে। এখন থেকে হাঁটতে শুরু করলে 10:30টার প্যাসেঞ্জারটা ঠিক ধরতে পারবো। আমার সুটকেসটা পারো তো পাঠিয়ে দিও। সেই $1700 চিনেমাটির ডিনার সেটটার দুর্গতি দেখবার সময় তার নেই। চক্রবর্তী গিন্নির মুখের ভাবটা তখন ঠিক কীরকম হবে কল্পনা করতে করতে বিল্লু স্টেশনের পথ ধরল। শুনছিলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, আলপিন। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।